আমি আপনাদের সাথে আগেও মাছের রেসিপি শেয়ার করেছি, তবে আজকে রুই মাছের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি মাছটা ম্যারিনেশন করে নিলাম। এটা আমরা সবাই করেই থাকি মাছ ভাজার আগে। তো সামান্য হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছগুলো আমি ভালোভাবে ম্যারিনেশন করে নেব। এখানে যতটা হলুদের প্রয়োজন ততটাই দেবেন, নইলে কিন্তু রেসিপির কালারটা চেঞ্জ হয়ে যাবে। গ্যাসটা অন করে কড়াটা আমি বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি এতে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ফ্রাই করার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। এই পোস্তটা আমি 5 মিনিট একটু জলে ভিজিয়ে রাখবো। আর দিচ্ছি কয়েকটা কাজু। আপনারা তো জানেনই যে মিক্সিতে কিন্তু খুব ভালোভাবে পোস্ত পেস্ট হয় না, সেই কারণে স্মুথ করার জন্য আমি কিছু পরিমাণ কাজু এখানে দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটু 5 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবো। হ্যাঁ, আজকের রেসিপি রুই পোস্ত। আসুন এবার দেখা যাক আমি এই রুই পোস্ত কিভাবে তৈরি করি। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমি এই রুই পোস্ত করার জন্য এখানে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এটা আমি হালকা হালকা করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে কিন্তু পেঁয়াজটা কেটে নিতে হবে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি রসুন বাটা, আর দেব কাঁচা লঙ্কা বাটা। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে।
এটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগবে না। হ্যাঁ, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝেই দেবেন। এবার এটার কাঁচা গন্ধ চলে গেলে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা আমি অ্যাড করিনি, তাহলে পোস্তর টেস্টটা পাওয়া যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, কাজু বাটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি, টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য। আমার হয়ে গেছে এদিকে মশলাটা কষানো। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি একটু ফুটতে দেব, তারপর মাছগুলো দেব। মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফুটতে দেব আবার গ্রেভিটা। এবার আমি দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। আর দিচ্ছি ধনেপাতা কুচি। এই ছিল আজকের রেসিপি রুই পোস্ত। আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমাকে। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।